আমি দিয়ে আমি হচ্ছে আংটি কিনবো ভাবছিলাম, বাট আসার পর আমার হার পছন্দ হয়েছে। অবশেষে আমার ভাবছিলাম কানে তুলব না, বাট আমার হাজবেন্ড আমাকে ফুল সেটই দিছে। মানে এটা কিন্তু পুরোটাই আমার প্রাইসে, আমি আমার টাকা দিয়েছি। বাট হচ্ছে বাকিগুলো হচ্ছে ইয়াসিন আমাকে কিনে দিছে। ভাই গো ভাই, মিথিলা তো দেখি সোনার ডিম পাড়া হাঁস ইয়াসিন ভাইকে পেয়ে গেছে। ভাবুন তো, মাসে কত টাকা ইনকাম করলে বউ একটা কানের দুল কিনতে এসে পছন্দ মতো এক সেট গহনায় কিনে নিয়ে যায়। ইয়াসিন হলো সোনার ডিম পাড়া হাঁস, মাসে মাসে তার লক্ষ টাকা ইনকাম। তাই তো বউয়ের পছন্দ মতো 2 দিন পর পর গয়না কিনে দেয়, এমনকি দেশের বাইরে মাসে 2-4 বার ট্যুর দেয়। ভাবুন ইয়াসিনের কত টাকা, যে প্রতি মাসেই দেশের বাইরে ঘুরতে যেতে পারে, বউয়ের পছন্দ মতো স্বর্ণ কিনে দিতে পারে। গাড়ি বাড়ির কথা তো দূরেই রাখলাম, তাহলে এই টাকার উৎস কি? অনেকেই কিন্তু নানা রকম মন্তব্য করছে। অনেকেই বলছে ইয়াসিন মিথিলা এখন বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি টাকা ইনকাম করে, এজন্য তাদের দাপটটাও বেশি। অনেকে বলছে এর পেছনে মনে হয় অন্য কোনো কারণ আছে, এদের অন্য কোনো ইনকাম আছে। তা না হলে 2 দিন পর পর দেশের বাইরে ট্যুর, এত সোনা গয়না বিলাসিতা কিভাবে সম্ভব? তো ভিউয়ার্স, মিথিলা কিন্তু আসলে সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে। দেখুন ইয়াসিন ভাই মিথিলাকে কত ভালোবাসে, রাজরানীর মতো রাখে। এমনকি তার মুখ দিয়ে বলা মাত্রই গহনার সেট, ফুল গহনার সেট তাকে কিনে উপহার দিয়েছে। এরকম জামাই পাওয়া কিন্তু আসলেই ভাগ্যের বিষয়। মিথিলা হয়তো রাজ কপাল নিয়ে এসেছিল, এজন্য ইয়াসিনের মতো এত ভালো জামাই পেয়েছে। আগে কিন্তু ইয়াসিন মিথিলা রাকিবদের টিমে ছিল, কিন্তু সেখান থেকে তারা বের হয়ে এসে নিজেদের মতোই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে, আর তাতেই এখন তারা কোটিপতি, লক্ষ টাকা ইনকাম। 2 দিন পর পর ট্যুর, বইয়ের পছন্দ মতো ফুল গহনা সেট কিনে দিচ্ছে। বলতেই হবে এদের কপাল আছে।